শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। দেখো আমার তুলসী গাছটা একদম শেষ, আর এই গাছটা হচ্ছে কেমন মারা যাচ্ছে, মরা হয়ে গেছে। ফুলগুলো ইতিমধ্যে ছোট হয়ে গেছে, বুঝতেছি না কেন। যদি তোমাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাকে বলে দিও। আমিও যদিও হচ্ছে এই কাঠটা না একটু নিচু করে দিয়েছিলাম যাতে ওদেরকে ঠিক মতো বসাতে পারি, তাই এখন এর জন্য কি ওরা রোদ কম পাচ্ছে কিনা বুঝতেছি না। তাই তুলসী গাছের যে বীজগুলো আছে সেগুলো আমি ছড়িয়ে রাখছি। আবার এখানেও একটা তুলসী গাছ আছে, তাই এর কেয়ারটা একটু ঠিক মতো নিচ্ছে। বুঝতে পারছি না কেন এত সুন্দর একটা গাছ মারা গেল। আর এখানে পুদিনা পাতাও একটাও নেই, শেষ হয়ে গেছে। মানে বুঝতেছি না কেন হচ্ছে মারা যাচ্ছে। আবার বৃষ্টিও তো হচ্ছে, বৃষ্টির পানিরও ঝাপটা পাচ্ছে। খুব খারাপ লাগছে, একটা গাছ মারা যাওয়া খুব কষ্টের। তো যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য সম্মান ও শ্রদ্ধা। তো আজকে সকালে এই জিনিসটা দেখে মানে কয়েকদিন ধরেই এমন আস্তে আস্তে মারা যাচ্ছিল, খুব খারাপ লেগেছে। তো যাই হোক, চলো রান্নাঘরে যাই। এইটুকু একটা কাঁচা হলুদ আর একটু আদা এতটুকু নিয়ে এটাকে আজকে একটা দুর্দান্ত ড্রিঙ্কস বানাবো। দুটোই আমাদের শরীরে অ্যান্টিবায়োটিকের কাজ করে। আর দিয়ে দিলাম সাথে হাফ চা চামচেরও কম একটু গোলমরিচের গুঁড়ো, যেটা আমি বাসায় করেছিলাম। এটা কিন্তু আমাদের রেগুলার সর্দি, কাশি, জ্বর বা বর্তমানে যে করোনার একটা ভেরিয়েন্ট দেখা দিচ্ছে সেটাও প্রতিরোধ করতে খুবই সাহায্য করবে। তাই এটা যদি আমরা খাই আমাদের হেলথের জন্য অবশ্যই খুব ভালো। জাস্ট একটু জাল করে নিয়ে ভালো মতো। আর এখন হচ্ছে দেখো আমি ছেঁকে নিচ্ছি, আর এই 1 কাপ হচ্ছে আমরা দুজন মিলে খেয়ে নিব। হলুদ তো আমাদের শরীরে যেমন ত্বকেরও কাজ করে এবং শরীরের ভেতরে অ্যান্টিবায়োটিকেরও কাজ করে, আদাও অ্যান্টিবায়োটিকের কাজ করে, হজমের জন্য খুব ভালো, গোলমরিচটাও সেম। তো এই 3টা জিনিস একসাথে করে হচ্ছে দেখো একদম চায়ের মতো দেখতে। এবং এখন আমরা দুজন এটা খেয়ে নিব। তারপর ওর বেডটা মানে ওর বাইরে যাবে, তাই ওর জিনিসগুলো সব রেডি করে দিচ্ছি, কারণ ওর সব কিছু হাতের কাছে থাকলে ওর রেডি হতে খুবই ইজি হয়। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের মজবুত মানসিকতা। আমাদের মজবুত মানসিকতা প্রত্যেকটা গৃহরাজকন্যা ছাড়াও প্রত্যেকটা মানুষের দরকার। প্রত্যেকটা মানুষের দরকার এই হচ্ছে আমাদের মজবুত মানসিকতা তৈরি করার জন্য। এখন আমি সব কিছু ওকে বিদায় করে দিয়ে রেডি করে বিদায় করে দিয়ে তারপর আমি আমার ফেস কেয়ারে স্কিন কেয়ারে বসে পড়লাম। আমরা অনেকেরই অনেক কিছু আছে যে সব কিছু পছন্দ মতো হয় না, শুধু অভিযোগ করি। যারা হচ্ছে শুধু অভিযোগ করি পছন্দ মতো এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, বা সংসারের এই জিনিসটা নিজের পছন্দের মতো কিনতে পারলাম না, এই জিনিসটা নিজের পছন্দ মতো গোছাতে পারলাম না, এরকম অনেক মানুষ পাবে। কিন্তু যারা মানসিকভাবে স্ট্রং তারা কিন্তু এই অভিযোগটা কখনোই করবে না, বা তারা হচ্ছে তাদের পছন্দ হয়নি এই জিনিসটা, এভাবে না আরেকভাবে করতে হবে সেইভাবেই কিন্তু ও করে যাবে। আর ও কিন্তু সমস্যার সমাধান খুঁজবে, বা কোন রাস্তা দিয়ে চললে ওর সমাধানটা হবে সেটা খুঁজবে। ও কিন্তু কখনোই তোমার হচ্ছে অভিযোগও করবে না, বা পছন্দ হয়নি এটা নিয়ে ডিপ্রেশনেও চলে যাবে না। তো ফেসটা কেয়ার করার পর এখন আমি রুমটাকে গুছানোর জন্য চলে আসলাম। 2 নাম্বার টিপস, নিজের সাথে না নিজের তুলনাটা করো, অন্যের না। ধরো আজ থেকে 2 বছর আগে তুমি কি ছিলে, এখন কি হয়েছো, আজ থেকে 5 বছর পর হচ্ছে তুমি কি থাকতে চাও। যদি আমি গৃহরাজকন্যাদের কথা বলি, হয়তো বা আগে হচ্ছে বিয়ের আগে আমি বা বেবি হওয়ার আগে, বিয়ের আগে বেশ ফিট ছিলাম, অ্যাক্টিভ ছিলাম,
খুব ফিজিক্যাল দিক দিয়ে খুব ফিট ছিলাম, এখন সেটা অনেকটা গুটিয়ে মুটিয়ে গিয়েছি, সেটা এখন নিজে ঠিক করব। বা আগে হয়তো বা কোনো রান্না করাই জানতাম না, এখন অনেক রান্না করতে পারি, এদিক দিয়ে ইন্সপায়ার হলাম। তো এই যে নিজের যে খুঁতগুলো, নিজের যে দোষগুলো, এগুলোর সাথে নিজে তুলনা করো যে আগামী 1 বছরে হয়তো বা আমার ওয়েটটা লস করে ফেলবো, আগামী 1 বছরে হয়তো বা আমি একটা হোম বিজনেস শুরু করব, কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি, এগুলো ধুয়ে নিব, ধুয়ে তারপর হচ্ছে বাবার বাড়িতে যাব, তাই রেডি হলাম। তো অন্যের সাথে নয়, নিজের সাথেই নিজেকে তুলনাটা করো। অন্যের সাথে তুলনা করতে গেলে তুমি ডিপ্রেশনে পড়ে যাবে। তো এই যে আমাদের টুনটুনি সোনা চলে আসলাম, ও একটু সিক ছিল, তো ও এত সুন্দর গুলুমুলু এখন হয়েছে যা বলার বাহিরে। আর এখন তো আসলে একদম ডাক দিলেই দৌড়িয়ে কাছে আসে, আর খুব সুন্দর আর কিউট, মাশাল্লাহ। আর প্রতিটা কথার ও জবাব দেয়, প্রতিটা কথায় ও ডাকবে। আর ও হেড ম্যাসাজের কি বুঝে আমি জানি না, কারণ এটা করলে ও এতটা আরাম পায় আর একদম চুপ হয়ে বসে থাকে, কোনো নড়াচড়া করে না। ও সত্যি খুব আরাম পায়, কারণ আরাম যদি না পেতো তাহলে তো আর এরকম করে বসে থাকতো না, তাই না? আর ও খুব আদর প্রিয় একটা প্রাণী। ওকে যত আদর করবা ততই তুমি তার কাছে ভালো, বাট ওকে রাগ দিয়ে কোনো কিছু বলা যাবে না। তো আম্মু আর আমি দিকে কথা বলছিলাম, ও আমার পেছন দিয়ে ঘুরে উঠে হচ্ছে জানালা দিয়ে দেখো মাথা বের করে ও মাঠ দেখছে, এখানে যেহেতু বিল্ডিংয়ের কাজ হবে সেই কাজটাই চলতেছে, আর ও এভাবে দেখতেছে। বলো, ওর একটু ভয়ও করে না? আর ওর এভাবে দেখার কারণটা কি? তুই নিচে যা, নিচে গিয়ে দেখে আয়। তো চলো আজকে তোমাদের একটা পৃথিবীর সবচাইতে সহজ রেসিপি শেয়ার করি। আগে আমি 1/2 লিটারের কিছুটা কম দুধ নিয়েছি, তারপর দিয়ে দিলাম একদম বড় চামচের 1 চামচ ভরে ভরে কনডেন্স মিল্ক। তারপর ঠান্ডা দুধে আমি আগে দুধটা জাল করে রেখে দিয়েছিলাম, তারপর ঠান্ডা দুধটাকে আমি হচ্ছে কাস্টার্ড পাউডার দিয়ে গলিয়ে রেখেছি। যখন একটু ঠিক হয়ে এসেছে তখন আমি নামিয়ে ফেললাম, ওটাকে ঠান্ডা করে ফলের সাথে মিশিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো দেখতেই পারছো। আর কাস্টার্ডের মতো এমন সহজ জিনিস মনে হয় এরকম সহজ ডেজার্ট আর পৃথিবীতে একটাও নেই, শুধু ফল থাকলেই হয়। খুবই টেস্টি হয়েছিল, আমরা খেয়ে মানে সবাই স্যাটিসফাই ছিলাম, খুবই টেস্টি, দুর্দান্ত। আর আজকে কিছু গেস্ট আসবে, তাই এটাকে এখনও ফ্রিজেই রেখে দেবো, দ্রুত ঠান্ডা হওয়ার জন্য আমি ডিপে রেখেছিলাম। আর রাতের রান্নার জন্য করেছিলাম ছোলা, মুড়ি দিয়ে খাবো। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর টিপসটি কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবে।